রাত তখন 11টা বাজতে কয়েক মিনিট বাকি। গ্রামের শেষ চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। রাস্তায় কোনো মানুষ নেই। শুধু দূরে দূরে জোনাকি পোকার আলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু ঘন কালো মেঘ তাকে ঢেকে রেখেছে। মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে একটু আলো উঁকি দেয়, তারপর আবার অন্ধকার। এই অন্ধকারের ভেতর দিয়ে একা হেঁটে যাচ্ছে একটা লোক। বয়স 35-এর কাছাকাছি। গায়ে একটা পুরনো জ্যাকেট, পিঠে একটা ব্যাগ, আর হাতে একটা ছোট টর্চ। টর্চের আলো বেশি দূর পর্যন্ত যাচ্ছে না, শুধু সামনের কয়েক হাত জায়গা দেখা যাচ্ছে। বাকিটা পুরো অন্ধকার। সে হাঁটছে, দ্রুত হাঁটছে, কারণ সে জানে এই জঙ্গলের পথটা ভালো না। দিনের বেলাতেও এই পথে একা আসতে মন চায় না, আর রাতে তো কথাই নেই। কিন্তু আজ আর কোনো উপায় ছিল না। শহর থেকে বাস মিস হয়ে গেছে, পরের বাস নেই, আর এই জঙ্গলের পথ পার হলেই তার গ্রাম। মাত্র 3 কিলোমিটার। হেঁটে গেলে আধ ঘন্টার মতো লাগবে। সে মনে মনে ভাবে, আধ ঘন্টার ব্যাপার, কিছু হবে না। সে হাঁটতে থাকে। জঙ্গলের ভেতরে ঢোকার সাথে সাথে চারদিকটা যেন বদলে যায়। বাইরে যতটুকু আলো ছিল, ভেতরে ঢুকলে সেটাও নেই। গাছের ডালপালা মাথার উপর ছাদের মতো ঢেকে রেখেছে। বাতাস এখানে ঠান্ডা, অদ্ভুত রকম ঠান্ডা। গায়ে কাঁটা দিয়ে ওঠে। চারদিক থেকে নানা রকম শব্দ আসছে। ঝিঁঝি পোকার ডাক, দূরে কোথাও শেয়ালের আওয়াজ, পাতার মর্মর, মাঝে মাঝে কোনো গাছের ডাল ভেঙে পড়ার শব্দ। রাতের জঙ্গল কখনো চুপ থাকে না, সবসময় কিছু না কিছু একটা শব্দ করতেই থাকে। সে হাঁটতে থাকে, টর্চের আলো সামনে ধরে রাখে, মাটির দিকে তাকিয়ে থাকে যাতে হোঁচ না খায়। হঠাৎ তার পায়ের তলায় একটা মোটা ডাল ভেঙে যায়। শব্দটা এত জোরে হয় যে সে চমকে উঠে থামে। বুকের ভেতরে হৃৎপিণ্ড একটা লাফ দেয়। সে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, চারদিকে তাকায়। কিছু নেই, শুধু গাছ আর অন্ধকার। সে আবার হাঁটতে শুরু করে। নিজেকে বলে, ভয়ের কিছু নেই, এটা শুধু একটা জঙ্গল। গাছপালা আর পশু পাখি ছাড়া এখানে আর কিছু নেই। কিন্তু তারপরেই সে থামে। দূর থেকে একটা শব্দ আসছে, এত ক্ষীণ যে প্রথমে বোঝাই যাচ্ছিল না, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে স্পষ্ট বোঝা যায়। কেউ কাঁদছে, একটা মেয়ে কাঁদছে। শব্দটা হাওয়ার সাথে ভেসে আসছে, কখনো স্পষ্ট, কখনো অস্পষ্ট। সে দাঁড়িয়ে থাকে, কান পেতে শোনে। হ্যাঁ, কান্নার শব্দ, কোনো সন্দেহ নেই। এই রাতে এই জঙ্গলে একটা মেয়ে কাঁদছে। সে ভাবে, হয়তো কেউ বিপদে পড়েছে, হয়তো কেউ পথ হারিয়ে ফেলেছে, সাহায্য করা দরকার। সে কান্নার দিকে এগিয়ে যায়। যত এগোয়, শব্দ তত স্পষ্ট হয়। একটা মেয়ের কান্না, মাঝে মাঝে থামছে, আবার শুরু হচ্ছে, যেন কেউ অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, তারপরও থামতে পারছে না। কিছু দূর এগোতেই সে দেখতে পায় একটা বিশাল বটগাছ। গাছটার বয়স কতশো বছর কে জানে। শিকড়গুলো মাটির উপরে উঠে এসেছে, যেন বিশাল বিশাল আঙুল দিয়ে মাটি আঁকড়ে ধরে আছে। গাছটার ঝুড়িগুলো নিচে নেমে এসেছে, বাতাসে দুলছে। আর সেই গাছের গোড়ায় মাটিতে বসে আছে একটি মেয়ে। সাদা শাড়ি, এলোমেলো কালো চুল পিঠ জুড়ে ছড়িয়ে আছে। পিঠটা তার দিকে, মুখ দেখা যাচ্ছে না। সে একটু থামে। বুকের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি, কিন্তু সাহস করে এগিয়ে যায়। এই যে, শুনছেন? আপনি ঠিক আছেন? মেয়েটির কান্না থেমে যায়। সে নড়ে না, শুধু মাথাটা একটু কাত করে, যেন শুনতে পেয়েছে, কিন্তু ঘোরে না। সে আরেকটু কাছে যায়। এখানে কি করছেন একা? কোনো সমস্যা হয়েছে? মেয়েটি এবার কথা বলে। গলাটা অদ্ভুত, যেন অনেক দূর থেকে আসছে, যেন কণ্ঠস্বরটা ভেঙে ভেঙে যাচ্ছে। বাড়ি? আমি বাড়ি যেতে চাই। সে একটু অবাক হয়।
কিন্তু স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, কোথায় বাড়ি আপনার? কোন গ্রামে? আমি কি সাহায্য করতে পারি? মেয়েটি একটু থামে, তারপর ফিসফিসিয়ে বলে, আমার বাড়ি ওই গাছের ওপারে। সে টর্চ ঘোরায় সেদিকে, কিন্তু ওপারে শুধু অন্ধকার আর গাছপালা। কোনো বাড়ি নেই, কোনো আলো নেই, কোনো মানুষের চিহ্ন নেই। সে আবার মেয়েটির দিকে তাকায়। ওদিকে তো কোনো বাড়ি নেই। আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? চলুন আমি আপনাকে গ্রামে নিয়ে যাই, সেখান থেকে বাড়ি খুঁজে পাওয়া যাবে। মেয়েটি কিছু বলে না, একটু নড়ে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কিন্তু এখনো ঘোরেনি, পিঠটা এখনো তার দিকে। সে অপেক্ষা করে। মেয়েটি দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। চারদিকের শব্দ হঠাৎ কমে আসে। ঝিঁঝিঁ পোকারা থামে, শেয়ালের ডাক থামে, বাতাস থামে, সবকিছু একদম স্তব্ধ হয়ে যায়। এমন স্তব্ধতা যে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। পিছু হটতে গেলেই মেয়েটি ঘুরতে শুরু করে, খুব ধীরে, একটু একটু করে।